আসসালামু আলাইকুম। আমি প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রাজীব বিন রেজাউল। এখন আমি যেখানে অবস্থান করছি এটা হলো রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের ঠাকুরজীবন গ্রামে। মূলত এই প্রতিষ্ঠানের নাম হলো প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এই প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন প্রয়াস ফ্যাটেনিং ফার্ম দাঁড়িয়ে আছি। মূলত প্রয়াসের অঙ্গ সংগঠনগুলো অনেকগুলো আছে। এইগুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আমরা ভিডিওতে প্রকাশ করব। খামারিরা কে আমরা তিন ভাগ করে থাকি। এক হলো ক্ষুদ্র খামারি, মাঝারি খামারি এবং বৃহৎ খামারি। আমি যে খামারে দাঁড়িয়ে আছি মূলত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির যে খামার প্রয়াস ফ্যাটেনিং ফার্ম, এই খামারটি মূলত বৃহৎ পরিসরে পরিচালিত হচ্ছে। এই খামারের মূলত দায়িত্বে প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে আমি কর্মরত আছি। আপনাদেরকে এই ফেসবুক ভিডিওর মাধ্যমে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো যে এই যে গরুগুলো দেখছেন আমাদের, এগুলো সবগুলো হলো পুরুষ গরু, কিন্তু এগুলো করছে আমরা মোটা তাজাকরণ করার উদ্দেশ্যে। সাধারণত কুরবানিতেই কিন্তু আমরা গরু মোটা তাজাকরণ করে থাকি, কিন্তু না, আপনারা চেষ্টা করবেন বছরে 3 বার গরু মোটা তাজাকরণ করার জন্য। তারই পরিকল্পনার অংশ বিশেষে আমরা এবছর যাতে 3টা স্টেপে গরু মোটা তাজাকরণ করতে পারি এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তো খামারিদের একটা কি বলবো যে অসাধু অবলম্বন করে থাকে ফ্যাটেনিং বা মোটা তাজাকরণ বা হৃষ্টপুষ্টকরণের ক্ষেত্রে, যে ব্রয়লারের ফিড খাওয়ানো। এটা আপনাদেরকে মূলত আমি মূলত এটা আপনাদেরকে যেটা শিক্ষা দিতে চাই সেটা হলো কি, যে ব্রয়লারের ফিড কেন খাওয়াবে। ব্রয়লারের ফিড মূলত মুরগির জন্য মুরগি খাবার, মুরগির আলাদা খাবার, গরুর জন্য গরুর আলাদা খাবার। সেক্ষেত্রে আপনি গরুকে কি খাওয়াবেন? গরুকে আপনি মূলত ঘাস, উচ্চ মাত্রার প্রোটিনযুক্ত ঘাস খাওয়াবে এবং তার সাথে সাথে কিছু দানাদার খাবার দিবে। ঘাসটাকে আমি প্রথম প্রায়োরিটি রাখবো ম্যানেজমেন্টের দিক থেকে, এবং সেকেন্ড প্রায়োরিটিতে রাখবো আপনার দানাদার খাবার। এই ঘাস এবং দানাদার খাবারকে আমরা কি কি নামে অভিহিত করছি? ঘাসটা হলো আমার এই গরুর যে ফ্যাটেনিং, যে গরুগুলো মোটা তাজা করছি, এগুলো আসলে প্রোটিনের উদ্দেশ্যে। এবং দানাদার খাবার যেটা দিই সেটা হলো এনার্জির উদ্দেশ্যে। তার মানে একটা গরুর জন্য প্রোটিন এবং এনার্জি দুটোই আমাদের প্রয়োজন। এর পাশাপাশি ভ্যাকসিন শিডিউল আপনাদের মেনটেন করতে হবে মূলত 2টা। একটা হলো এফএমডি, অর্থাৎ যেটা সাধারণত গ্রাম বাংলা ভাষা বলে থাকে খুরা রোগ। 2 নম্বর হলো লাম্পি স্কিন ডিজিজ, যেটাকে আমরা বলি এলএসডি, অথবা গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয়ে থাকে বসন্ত রোগ অনেকে বলে থাকে। তো এইসব রোগের টিকা অলরেডি বের হয়ে গেছে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা স্থানীয় আপনাদের প্রাণী সম্পদ দপ্তরে যোগাযোগ করতে পারেন, এবং আমার যারা প্রয়াসের সদস্যভুক্ত আছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। সর্বশেষে একটি কথা বলবো, যে গরু পালন যারা ক্ষুদ্র খামারি আছেন, মাঝারি খামারি আছেন এবং বৃহৎ খামারিরা যারা আছেন, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যে এটা আমরা মূলত এটার নাম দিয়েছি হলো ব্যয় সাশ্রয়ী পদ্ধতিতে বিফ ক্যাটেল ফ্যাটেনিং, অর্থাৎ কম ব্যয়ে গরুকে আমরা হৃষ্টপুষ্টকরণ করব। এই টেকনোলজিটা পেয়েছি আমরা মূলত পিকেএসএফ এর কাছ থেকে। পিকেএসএফটা কি? আমাদের পিকেএসএফ হলো পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, এর সহযোগিতায় এই প্রযুক্তিটা আমরা এখানে বাস্তবায়িত করছি। যে প্রযুক্তিটা বাস্তবায়িত করে আমরা সফল হয়েছি। বরাবরের মতোই আমরা ফ্যাটেনিং এ যেমন গত বছরও সফল হয়েছি, এবারও আমরা সফল হব। তার জন্য দরকার গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্ট। তাই আমি বলেছি, টিকার কথা বলেছি, ঘাসের কথা বলেছি এবং দানাদার খাবারের কথা বলেছি। সর্বশেষে আপনারা যেটা করবেন, যে কৃমিনাশক খাওয়াবেন প্রতি 4 মাস অন্তর অন্তর একটা গরুকে কৃমিনাশক খাওয়াবেন। এখন আমি কোন কৃমিনাশক খাওয়াবেন এটা আমি বলতে চাই না, ভালো মানের কৃমিনাশক ওষুধ খাবেন, তাহলেই দেখবেন আপনারা এই মোটা তাজাকরণ করে আপনারা সফল হবেন। যারা বৃহৎ পরিসরে করছেন তারাও সফল হবেন, যারা মাঝারি পর্যায়ে করছেন তারাও সফল হবেন, যারা ক্ষুদ্র খামারি রাখছেন তারা আরো বেশি সফল হবেন। তাই আমি বলতে চাই, গরু মোটা তাজাকরণের বিষয়ে কম সাশ্রয়ী পদ্ধতিতে আপনাদেরকে
অনুরোধ করব যে বেশি বেশি ঘাসকে প্রমোট করুন এবং অধিক প্রোটিনযুক্ত সেই ঘাসগুলোকে আপনারা অনাবাদি জমিগুলো আছে সেই অনাবাদি জমিগুলোতে হাইব্রিড ঘাসের চাষ করুন, তাতে দেখবেন যে প্রোটিনের চাহিদা পূরণ হয়েছে। কারণ জানেন আপনারা যে গরুর প্রোটিন কিন্তু ঘাস থেকে 17 থেকে 19% আসে এবং দানাদার খাবারেরও প্রয়োজন আছে এনার্জির জন্য। তো সকলকে ধন্যবাদ। এরপরে আমরা এক এক করে সকল ভিডিও দেখাবো। কারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কারো যদি জানার থাকে, নিচের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।